বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক সহযোদ্ধা বন্ধুগণ, সকলকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। গত 31 জুলাই আপনারা জানেন যে বাংলাদেশ মহাসহ সাংবাদিক ফোরামের সাংগঠনিক কার্যক্রম এবং ত্রাণ বিতরণ, বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ শেষে আমরা 31 তারিখ রাতে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হই। তো পথিমধ্যে মিরসরাই এলাকায় হাইওয়ে সড়কে আমাদের গাড়িটি লক্ষ্য করে একদল ডাকাত লোহার রড নিক্ষেপ করে। পরক্ষণে আমাদের চালক গাড়িটি রাস্তার পাশে দাঁড় করায়। আমরা কিছু বোঝায় ওঠার আগেই 5-7 জনের একটি ডাকাত দল আমাদেরকে ঘিরে ফেলে, আমাদেরকে জিম্মি করে আমাদের সাথে থাকা মোবাইল এবং নগদ অর্থ, গুরুত্বপূর্ণ কাগজপত্র এগুলো তারা লুটপাট করে নিয়ে যায়। রাত 2টার দিকে ঘটনাটি। তো এই বিভীষিকাময় মুহূর্তটি আমাদের জীবনে অনেক পীড়াদায়ক একটি সময় ছিল। আপনারা অনেকেই এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে জেনে অনেকেই চিন্তিত ছিলেন। বিগত 3 দিন ধরে আমার ফোন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ ছিল। গতকাল নতুন করে সিম উঠিয়ে আমার ফোনটি চালু করি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমটিও চালু হয়েছে। তো এই বিষয়টি আসলে আমরা স্বাভাবিকভাবে দেখার সুযোগ নেই। বিগত এই 3 দিনে নানাভাবে আমরা পর্যবেক্ষণ করেছি যে ঘটনাটি আসলে কি হতে পারে। তো নানা জনের নানা ধরনের মন্তব্য এবং অনুসন্ধানে এই বিষয়টি আমরা একটি ষড়যন্ত্রের অংশ হিসাবেও মনে করতে পারি। বিশেষ করে আমাদের মিরসরাই থানা পুলিশ এই বিষয়টি অভিযোগ দেওয়ার পরে তারা এই বিষয়টি অনুসন্ধান করছেন। আমরা ঘটনার রাত 3টা-4টার দিকে সেখানকার ওসি ফেরদৌসী বেগম এবং হাইওয়ে থানার পুলিশ আমাদের ঘটনাস্থলে চলে আসেন এবং তারা আমাদেরকে আইনি সহায়তা দেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এবং ওই মুহূর্তে আমাদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শফিকুল ইসলাম ভূঁইয়া এবং ট্রাস্টি বোর্ডের সদস্য মোস্তাক আহমেদ খান আমার সাথে ছিল। তো আমাদের ড্রাইভার সহ আমরা 4 জন ছিলাম। তো আমাদের সাথে থাকা 3টি মোবাইল এবং নগদ টাকা পয়সা এগুলো তারা লুটপাট করে নিয়ে যায়। ওই মুহূর্তটা আমাদের কাছে অনেক বেদনাদায়ক, একেবারে বিভীষিকাময় একটি মুহূর্ত, যে মুহূর্তে আমাদের কাছে কোনো ধরনের অর্থ ছিল না। তো আমরা থানার কাজ শেষ করে বিস্তারিত বিবরণ শুনে আমাদেরকে মিরসরাই থানার ওসি সাহেব আমাদের আসার জন্য কিছু অর্থ আমাদেরকে প্রদান করেন। আমরা তার প্রতি কৃতজ্ঞ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সংগঠনের এবং সংগঠনের বাইরেও যে সকল সাংবাদিকরা এই বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন, আমাদের খোঁজ খবর নিচ্ছেন। সকল পর্যায়ের সাংবাদিক নেতৃবৃন্দ এবং দেশবাসী সকলের কাছে আমরা কৃতজ্ঞ। আমরা এই বিষয়টি নিয়ে এই অনুসন্ধান পুলিশের পাশাপাশি আমাদের সাংবাদিক বন্ধুরাও অনুসন্ধান করছে যে এই ঘটনাটা আসলে কি, এটি ডাকাতি নাকি ষড়যন্ত্রকারীরা আমাদেরকে এ ধরনের হয়রানি বা এই ঘটনাটি ঘটিয়েছে। তো আজকের সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাদের কাছে এই বার্তাটি সংগঠনের পক্ষ থেকে আমি পাঠাচ্ছি। আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।